আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজশাহীর চারঘাট উপজেলা একটি আম বাগানে। এই যে গাছে পাকা মিষ্টি আম, আরো বড় বড় আম। আমি যদি একটু ক্লোজ করে দেখান মামা, যে আসলে কত সুন্দর আম, একটা ঝোপাতে এত সুন্দর আম হয়ে আছে। আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই, যে সকালবেলা আমরা আমের বাগানে এসেছি, এখানে এখানে পাকা পাকা আম, কত সুন্দর সুন্দর আম। আহ, আমের রং দেখেন কি মধুর আম। এর চাইতেও বেশি মজাদার হলো এই আমটা যখন আপনি পাকা আমটাকে একটু খেয়ে দেখবেন। আমি দেখাই আপনাকে, যে আমের কালারটা দেখেন। আমি মনে করি রাজশাহীকে অনেক মানুষ গ্রিন সিটি বলে, রাজশাহীকে মানুষ ক্লিন সিটি বলে, শিক্ষানগরী বলে। তো সেইখান থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। আমার মনে হয় ছোট্ট বাংলাদেশে, পৃথিবীর বুকে ছোট্ট একটা মানচিত্রের দেশ আমরা বাংলাদেশ। আর এই বাংলাদেশের, আমার মনে হয়, আমি যেটাকে মনে করি যে মধুস্বর্গ, ভূস্বর্গ, ইভেন এটাকে বাংলার কাশ্মীর বলা যেতে পারে। কি মজা, এটা আমি আপনাকে খেয়ে বলবো। অসাম, এর মতো মজাদার আর হয় না। গাছ থেকে একটা পাকা আম নামায়া আপনি খাবেন, এটার যে একটা তৃপ্তি। আমি ঢাকা থেকে শুধু এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু ভিউ দিব, কিছু ফটো দিব, কিছু র মেটেরিয়ালস দিব, যেগুলি হচ্ছে এই জাতি দেখবে যে আমি আসলে ঢাকা থেকে রাজশাহীতে কেন আসলাম। আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমের বাগান, মামা একটু ক্যামেরাটা যদি ঘোরান, চতুর্দিকে শুধু আম আর আম, দেখেন চারিদিকে শুধু আম। আর এই আমের বাগানে এসে আমরা আপনাদের কাছে এসেছি এই জন্য যে আপনারা যেন সঠিক একটা ভিউ পান, সঠিক একটা আম পান, প্রোডাক্ট পান। আর এই প্রোডাক্টটা এত মিষ্টি, এত মজাদার, এ মানে এটা আমি বলে বোঝাতে পারবো না যে এই গাছে পাকা আমটা কত মজাদার হয়। আমরা যারা ঢাকায় থাকি তারা সাধারণত জানি আম কিনলে আমাকে চিনি কিনতে হবে, কেন যে আম হয় টক। কিন্তু আমার মনে হয় আমাদের কাছ থেকে যারা আম নিবেন, এই এলাকা থেকে, রাজশাহী থেকে যারা আম নিবেন, তারা আম খেয়ে বলবেন যে না, মধু খাইলাম। তো এরকমই কিছু আমরা আম সংগ্রহ করেছি আপনাদের জন্য। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।